আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। হাজির হলাম বরাবরের মতো মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব নিজামি ক্ষীর। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। পানি ঝরিয়ে নিয়েছি। এখন নিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম। অবশ্যই কাঠবাদামের খোসাগুলো ছাড়িয়ে নেবেন। সাথে দিলাম পেস্তা বাদাম, এটাকেও খোসা ছাড়িয়ে নিতে হবে। সাথে দিচ্ছি হাফ কাপ তরল দুধ। এখন সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেব। একটু গোটা গোটা থাকবে, একেবারে মিক্স করা যাবে না। একটু দানা দানা হলেই নিজামি ক্ষীর ভালো হয়, ঠিক এমন। এখন রান্নাটা শুরু করে দেব। 1 লিটার দুধকে জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি। অবশ্যই দুধটাকে একটু ঘন করে নেবেন। এখন ব্লেন্ড করে রাখা চাল আর বাদামগুলোকে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিয়ে অনবরত নাড়তে থাকবেন। এটা নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, সেক্ষেত্রে এটা তলানিতে লেগে যাবে। অবশ্যই ক্ষীর রান্না করার সময় দাঁড়িয়ে রান্না করতে হবে। যখন চালের দানাগুলো গলে যাবে তখনই দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর এখানে 2টো এলাচ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে এলাচের পাউডারও দিতে পারেন। এখন ভালো করে নেড়ে দিতে হবে। কিছুটা জাফরানকে আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরান ও ভিজানো দুধটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিতে হবে প্রায় 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। অবশ্যই পানিতে গুলে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢেলে দিতে হবে আর অনবরত নাড়তে হবে। শেষে কিন্তু ঘি দিতে হবে 1 টেবিল চামচ। এতে কিন্তু নিজামি ক্ষীরের দারুণ ফ্লেভার আসে, তাই দিয়ে দেবেন। এখন আমি নিয়ে নিচ্ছি মাওয়া, এখানে কিছুটা দেব আর বাকিটা আমি সাজিয়ে দেব। সাথে দিচ্ছি আমি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কেটে রেখেছি, সেখান থেকে কিছুটা এখানে দেব। আচ্ছা, নিজামি ক্ষীর কিন্তু যেই পাত্রে পরিবেশন করবেন অবশ্যই গরম অবস্থায় ঢেলে নেবেন। আর নামানোর আগে অবশ্যই 1 চা চামচ কেওড়া জল দিয়ে দেবেন। এখন আমি গরম অবস্থায় পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার এই সহজ রেসিপিতে নিজামি ক্ষীর আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে নেবেন। আবার হাজির হব রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।